গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি সবই আছে, দিয়ে দিলাম বন্ধুরা। আর আমি একটু পেঁয়াজ বেশি খাই, পেঁয়াজ কুচি। মাংসতে বেশি পেঁয়াজ না দিলে ভালো লাগে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা একেবারে উপরে উঠে গেছে। এখন আমি গোস্তগুলো দিয়ে দিব। তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। গোস্তটা ভালো করে কষিয়ে নিচ্ছে, এখন আলু দিয়ে দিব। নতুন আলু কিন্তু, আর গোস্ততে আলু দিলে খেতে কিন্তু এমনিতে স্বাদ লাগে, খেতে মজা হয়। গরুর গোস্ততে আলু দিলে খেতে অনেক স্বাদ। আবারও কষিয়ে নিব ভালো করে। গোস্তটা এখন পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা। কষানো হয়ে গেছে গরুর গোস্ত। এখন অল্প পরিমাণ জিরা ফাঁকি দিয়ে দিব, আর আগে জিরা বাটা দিয়েছি বন্ধুরা। আর গোস্ত মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর যে আটা আটা ঝোল হয়েছে। আর এই চুলাতে দেখো বন্ধুরা পোলাও রান্না করছে, পোলাওটাও হয়ে গেছে একেবারে ঝরঝরা পোলাও। তো আজকের মতো রান্নাটা শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবা। এই যে পোলাও আর এই যে গরুর গোস্ত রান্না করলাম। চুলার আঁচ বন্ধ করে দিব।